না না স্যার, সরি, মাফ করবেন, ঠিকানা দিতে পারবো না, বারণ আছে। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন না, আমার সত্যি প্রচন্ড আর্জেন্ট দরকার আছে, একটু দেখা করে কথা বলবো, আর কিচ্ছু না। আচ্ছা আপনি দাঁড়ান, আমি ওনাকে একবার জিজ্ঞাসা করছি। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো ম্যাডাম, বলছি কি ঘোষাল বাড়ির সামনে এক ভদ্রলোক এসেছে, উনি বারবার আপনার সাথে দেখা করতে চাইছে। ওনাকে বলুন রণজয় ঘোষাল আর ওনার দাদার ব্যাপারে কথা আছে। হ্যাঁ ম্যাডাম, উনি বলছে যে রণজয় ঘোষাল আর আপনার দাদার বিষয়ে কিছু কথা বলতে চায় ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আমি রাখছি ম্যাডাম, আমি তাহলে ওনাকে বলে দিচ্ছি। হ্যাঁ বলছি ম্যাডাম এখন তো বললো উনি তো এখানে নেই, তো উনি একটা স্কুলের সাথে যুক্ত রয়েছে, তো আপনি এক কাজ করুন, ওনার ঠিকানাটা নিয়ে নিন আর ওনার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ওনার সাথে আপনি ঠিক আছে যোগাযোগ করুন। থ্যাংক ইউ, বলুন। এই যে আশুতোষ বাবু, এই দুটো ছেলের আইডেন্টিটি, ওরা কোথায় থাকে, কি করে, আমার সমস্ত ডিটেলস চাই আজই, এক্ষুনি। আজই? হ্যাঁ। এত তাদের কি করে পসিবল হবে? আর এটা কে? এরাই সেই রাতে ঝিনুককে তুলে নিয়ে গিয়েছিল। হোয়াট? এদের ছবি তুমি কোত্থেকে পেলে? আমি আপনাকে পরে সব বলবো, সবার আগে এদের খুঁজে বার করাটা খুব জরুরি। এরাই আমাদের আসল অপরাধীর কাছে নিয়ে যেতে পারবে, আমাদের সন্দেহ যে ঠিক এটা প্রমাণ করতে পারবে। এই ছবিটা আমাকে পাঠাও, আমি ডিপার্টমেন্ট থেকে খোঁজ নিচ্ছি। হ্যাঁ, এক্ষুনি সেন্ড করছি। দুদিন আগে এদের মধ্যে একজন দ্য ক্লাব 16-এ গেছিল, একবার দেখুন না যদি সেখান থেকে কোনো ডিটেলস পাওয়া যায়। পিসিও এখন বিদেশেই সেটেলড, ভালো আছে। উনি তো আগে বিদেশে থাকতো, এখন উনি ওনার মেয়ের বাড়িতে থাকে, মানে টালিগঞ্জে। প্ল্যানিং চলছে রেনোভেশনের, আর ইচ্ছা আছে যে রেনোভেশনের পরে আমরা আবার ওই বাড়িতেই, মানে আমাদের আদি বাড়িতেই গৃহপ্রবেশ করবো আর কি। তবে শুনেছি এই বাড়িটা নিয়ে কোনো কেস চলছে। রণজয় আমাদের নিজের বাড়ির ব্যাপারে, নিজের পিসির ব্যাপারে মিথ্যে বললো কেন? ওর মাও তো সত্যি বলল না। না না না, সবটা আবার কেমন ডাউটফুল লাগছে আমার। রেশমি আবার ফোন করছে কেন? হ্যাঁ রেশমি বল। দাদা ভাই তুই কোথায় বলতো? আমি একটা কাজে বেরিয়েছি রে। কেন বল? দাদা ভাই আমার না কিছু ভালো লাগছে না। বৌদি আমার গায়ে হলুদ এলো না, আমার মনে হয় বৌদি এখন আমার বিয়েটা মন থেকে মেনেই নিতে পারছে না। আবার তুইও কোথায় চলে গেলি বলতো? আরে তোর বোকা কোথাকার, আরে আমি তো কনের দাদা নাকি, আমার তো অনেক দায়িত্ব আছে। বরযাত্রীকে কে নিয়ে আসবে, আমাকেই তো আনতে হবে। তুই চিন্তা করিস না, তোর দাদাভাই সবসময় তোর পাশে ছিল, সবসময় থাকবে। বুঝলাম, ঠিক আছে তাড়াতাড়ি তোর সব কাজ সেরে বাড়িতে চলে আয়, কারণ আমার বিয়ের সময় আমার দাদাভাইকে আমার পাশে চলে বলে দিলাম কিন্তু। হ্যাঁ আমি চলে আসবো, তুই চিন্তা করিস না, বেশি বকবক করিস না, তুই বিয়ের জন্য রেডি হ। হ্যাঁ আসছি, আমি আসছি। ঠিক আছে। সত্যি যদি রেশমির পাশে থাকতে হয় তাহলে আগে রণজয়ের সত্যিটা জানতে হবে। ওর ব্যাপারে সবটা না জানা অবধি আমি রেশমিকে কিছুতেই এই বিয়েতে বসতে দিতে পারবো না। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন রে হাঁ করে? আমি বুঝতে পারছি না, তোর তো গোধূলি লগ্নে বিয়ে। আরে বাবা চল, রেডি হতে হবে, হাতে আর একদম সময় নেই। আর সাজগোজ করতেও তো টাইম লাগবে তাই না? আজকে আমার ননদিনীকে এমন সুন্দর করে সাজাতে হবে যাতে কেউ ওর থেকে চোখ ফেরাতে না পারে। চলো দেখি। চলো। এই দাঁড়াও তো, কি হয়েছে? বলছি ঝিনুক বৌদি কোথায়? ও ঝিনুক, ও চলে আসবে, আমি ওকে কিছু ফুল আনতে পাঠিয়েছি। আচ্ছা তুই ততক্ষণে গিয়ে রেডিটা হ, সাজুগুজুটা শুরু কর, ও চলে আসবে। চল। বলো কিভাবে শাড়ি পরবে? হ্যাঁ, সামনে আঁচল দেবে নাকি পেছনে? জ্যোৎস্না, আপনি ফোনটা ধরুন, ফোনটা ধরে বলুন যে আমাদের ফিরতে একটু দেরি হবে।
হ্যাঁ জ্যোৎস্না বলো। কি বলবো আমি, তোমরা কোথায় বলো তো? না আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আচ্ছা বাড়িতে তো মেয়ের বিয়ে, তার মধ্যে সুধা নেই, ঝিনুক নেই, আর তার মধ্যে ভাই কোথায় গেছে আমি সেটাও জানি না। তোমরা কি করছো একটু বলবে? কি হয়েছেটা কি? সব ঠিক আছে তো? দেখো সত্যি কথা বলো আমার। হ্যাঁ বাবা সব ঠিক আছে, তুমি খালি একটু ওই দিকটা খেয়াল রাখো, আমরা আসছি, আমরা ঠিক সময় মতো পৌঁছে যাবো। ঠিক আছে। সামনে স্কুল আর স্কুলের মাঠ, এখানেই তো আসতে বললেন। আপনি তেজ বসু মল্লিক? হ্যাঁ নমস্কার, আমি রেশমি বসু মল্লিকের দাদা। সরি, রেশমিকে ঠিক চিনতে পারলাম না তো। রেশমি মানে আপনার ভাইপো রণজয়ের হবু স্ত্রী। আর যে রণজয়ের বিয়ে, এটা বোধহয় আপনি জানেন না। জানতেও চাই না, ওদের নামও নেবেন না আমার সামনে প্লিজ। আম সরি, আপনাদের সঙ্গে কি ওদের একদমই যোগাযোগ নেই? না, ওই রণজয় আর ওর বাবার সাথে আজ 30 বছর হলো আমাদের কোনো যোগাযোগ নেই। আর কেনই বা থাকবে? আমার বাবা মারা যাওয়ার সময় তো একবার মুখে জলটুকু পর্যন্ত দিতে আসেনি দাদা। ওই মানুষটা নিজের সন্তান হওয়ার দায়িত্বই পালন করতে পারেনি। সব সময় শুধু নিজের কথা ভেবেছে। তার জঘন্য উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছে। এই জীবনে আমি ওর মুখও দেখতেই চাই না। শৃঙ্খল জীবনযাপন মানে, দেখুন আপনি যদি কিছু মনে না করেন একটু খুলে বলতে পারবেন, মানে আপনাদের মধ্যে দূরত্বটা ঠিক কেন হয়েছিল? আসলে আমার বাবা আমার দাদাকে ত্যায্য পুত্র করে দিয়েছিল, কারণ ও নিজের বাড়িতেই চুরি করিয়েছিল। শুধু তাই নয়, ছোট থেকেই ওর জন্য পাড়ায় কান পাতা দায় হয়ে পড়েছিল। কারোর উঠতি বয়সের মেয়েদের সাথে অসভ্যতাম করা, কাউকে ঠকানো, কারোর থেকে ধার নেওয়া, ওর নামে বাড়িতে নালিশ করতে রোজ রোজ পাড়ার লোক জড়ো হতো। তাই বাবা অতিষ্ঠ হয়ে ওকে তাড়িয়ে দিয়েছিল। ওর বিয়েতেও যায়নি, এমনকি ওর যে ছেলে হয়েছে তার মুখ পর্যন্ত আমরা দেখতে চাইনি। কিন্তু রণজয় যে বলছিল আপনাদের আদি বাড়ি মানে ঘোষাল বাড়ি, এখন ওদের? মিথ্যে কথা। বাবা উইল বানিয়ে গেছিলেন, এক কানা করিও দাদা বা দাদার ছেলেকে দেয়নি। তাই দাদা কোর্টে কেস করেছে এই বাড়িটা হাতিয়ে নেওয়ার জন্য। বাট আমিও ছেড়ে দেব না। আমার বাবার শেষ ইচ্ছা আমি রাখবই, দরকার হলে আশ্রমকে দান করে দেবো এই বাড়ি। কিন্তু আমি ওই কুলাঙ্গার দাদার হাতে এই বাড়ি কোনোদিনও দেব না। আচ্ছা, আপনার দাদা এখন কোথায় আছেন আপনি জানেন? না, কোনো খোঁজ রাখিনি। শেষবার শুনেছিলাম ব্যাঙ্গালোরে আছে, এখন কোথায় আছে জানি না, বলতে পারবো না। যে পিসির সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই, তাকে নিয়ে এত বড় মিথ্যে কেন বললো রণজয়? তাহলে কি সুধাই ঠিক বলেছে? ওকে চিনতে খুব বড় ভুল করে ফেলেছি আমরা। সুধা ক্লাব 16 খোঁজ নিলাম, ওদের রেজিস্টার থেকে একজনের নাম আর কন্ট্যাক্ট নাম্বার পাওয়া গেছে, কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। তবে ওর লাস্ট লোকেশন ট্র্যাক করা গেছে, সেটা হচ্ছে পুরনো কারখানার কাছে। বাহ, তাহলে তো ওই লোকেশনে গেলে আমরা ওদের কোনো না কোনো খোঁজ ঠিক পাবো। আসলে শুভ আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। দিদি বলছি আরেকবার ভেবে দেখ না, আমরা অনেক বড় রিস্ক নিচ্ছি না তো? রণজয় যদি সত্যি করে ভিডিওটা মিডিয়াতে ছেড়ে দেয় তখন কি হবে? ঝিনুক, এরকম হাজার একটা মেয়ে রোজ 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 ব্ল্যাকমেলিং, শ্লীলতাহানি আর সাইবার ক্রাইমের শিকার হচ্ছে ঝিনুক। তারা পরিবারের সম্মানের কথা ভেবে নিজেদের সম্মানটা জলাঞ্জলি দিয়ে দিচ্ছে, ডুবিয়ে দিচ্ছে। প্রতিবাদ না করতে পেরে নিজের চোখে তারা ছোট হয়ে যাচ্ছে ঝিনুক। আচ্ছা, তুই যদি রুখে না দাঁড়াস তাহলে এই রণজয়ের মতো অপরাধীরা সাহস পেয়ে যাবে। তাই রণজয়কে শাস্তি দিতেই হবে, ওকে ধরতেই হবে। দেখ, আজকে তোকে একটা ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করছে, কালকে তোর মুখটা অন্য কিছুতে ইউজ করতে পারে, আরও নোংরা কিছু করতে পারে। এর কোনো শেষ নেই রে। সেই জন্য এই সব অপরাধীকে গোড়ার থেকে উপরে ফেলতে হবে। তুই প্লিজ আর না করিস না, পারবি তো বল?